তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গের দলটা অনেক বিপ্লব করে ফেললো, মেরে ফেলবো, কেটে ফেলবো, রক্তগঙ্গা বইয়ে দেবো। ওই একটা রোগাপটকা লোক, সে বিজেপিতে এসেছিল, এখানে সুবিধা করতে না পারে আবার তৃণমূলে চলে গেল, সেও বলছে রক্তগঙ্গা বইয়ে দেবে, কেউ বলছে লণ্ডভণ্ড করে দেবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আজকে সুসুর করে দেখা গেল মেনে নিল এসআইআর। কারণ একটাই, দেখো এই যে তর্জন গর্জনের একটা কারণ থাকে। আমি তো গ্রামের ছেলে, আমি সাপ দেখেছি। সাপ ফোঁস করে কামড়াতে তেড়ে আসে, কেন জানো? সাপ ভীষণ ভয় পায়। সাপ নিজে থেকে কাউকে কামড়াতে যায় না, সাপ কাউকে দেখলেই না ফোঁস করে ওঠে, তারপরে কাছে গেলে তেড়ে আসে, কারণ সাপ ভাবে আমাকে মারবে। এই যে হইচই বলছে, লণ্ডভণ্ড করে দেবো, মারপিট করে দেবো, মেরে ফাটিয়ে দেবো, এইসব বলছে, কারণ একটাই, এরা খুব ভালো বোঝে 2026 সালে ভোটের পরে যদি এরা হারে, যদি কেন এরা হারবেই, তারপর এদের কি হাল হবে, প্রাণে ভয় তো সকলের রয়েছে। আরে মানুষের ভয় থাকবে না? ফলে এরাও মানুষ, এদেরও ভয় রয়েছে। এতদিন যা যা মানুষের ওপর করছে, আমি কেন বা আমাদের মতো মানুষগুলো, মানুষ আর অন্য কোনো মানুষকে সামলাতে পারবে না। মানুষ যদি নিজের হাতে মোটামুটি বিচারের দায়িত্ব নিয়ে নেয়, গোটা পশ্চিমবাংলায় কি হবে আগামী দিনে বুঝিয়ে দেওয়া হবে। ফলে এই যে ক্রিমিনালরা, এই ক্রিমিনালরা কিন্তু আতঙ্কিত। কিন্তু ওদের আমি বলে দিই আবার, ছাগলের ইচ্ছায় বলি যেরকম বন্ধ হয় না, ওরে বাবা তোদের কথাতেও এসআইআর বন্ধ হয়নি।